নমস্কার। দেখুন আমি আজকে পাট শাক ভাজা করেছি। কড়াই থেকে পাট শাকটা নামিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা শুকনো লঙ্কা ওপরে দিয়ে দিলাম, আর বড়ি ভাজাগুলো ওপর দিয়ে এরকম ছড়িয়ে দেব। পরিবেশন করার আগের মুহূর্তে লঙ্কা ভাজা এবং বড়ি ভাজা শাকের মধ্যে দিলে একদমই মুচমুচে থাকবে। শাকটাও কিন্তু খুব মুচমুচে হয়েছে। আপনারা সেই মুহূর্তে না খেলে এটা যদি একটা কোনো এয়ারটাইট কন্টেনারে রাখেন তাহলে একদমই এরকমই থাকবে। দেখুন শাক ভাজাটা যে কতটা মুচমুচে দেখলেই বুঝতে পারছেন। এরকমভাবে শাক ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। খুব বেশি যে তেল লেগেছে তা নয়। পাট শাক ভাজবার জন্য দেখুন বাজার থেকে এক আটি পাট শাক এনে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে জলটা ভালো করে ঝরিয়ে নিতে হবে, কারণ এরকম মুচমুচে পাট শাক ভাজতে গেলে পাট শাকের মধ্যে জল থাকলে একদমই হবে না। আর পাট শাক ভীষণ একটু পিচ্ছিল টাইপের হয়, সেই জন্য জলটাকেও ভালো করে ঝরিয়ে নিতে হবে। আর দেখুন শাকগুলো পাতা থেকে এইভাবে ছাড়িয়ে নেব। এই শক্ত শিরাটা একটু ফেলে দেব। এই যে এরকম। একটা শাক ছাড়িয়ে নিয়েছি। এবার শাকগুলো একটু কেটে নেব। পাট শাকগুলো দেখুন কেটে নিয়েছি। খুব ফাইন কুচি করিনি, একটু মাঝারি মতো কেটেছি। খুব ছোটও না খুব বড়ও না। এবার ভাজবো। এর উপরে লো টু মিডিয়াম ফ্লেমে একটা কড়াই বসিয়ে তাতে কিছুটা পরিমাণের সর্ষের তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। পাট শাকগুলো ভাজবার আগে দেখুন আমি ছোট কয়েকটা শুকনো লঙ্কা আর খুব ছোট সাইজের কয়েকটা বড়ি, এই বড়ি আর শুকনো লঙ্কাগুলো আমি একটু ভেজে তুলে রাখবো। এগুলো বাজার থেকে কেনা বড়ি, পোস্ত বড়ি। এই বড়িগুলো ভাজার সাথেই খায়। হালকা করেই ভাজলাম, খুব কড়া করে ভাজার দরকার নেই। খুবই ছোট যে বড়ি, এই বড়িগুলো এখন আমি তুলে নেব। বড়ি ভাজাগুলো সব তুলে নিয়েছি। লঙ্কা এবং বড়ি ভাজাগুলো আমি একটা এয়ারটাইট কন্টেনারে রেখেছি। এবার কেটে রাখা শাকগুলো সব তেলের মধ্যেই দিয়ে দেবো। এই পাট শাক ভাজার সময় কিন্তু ফ্লেমটা খুব কম করে থাকলে খুব তাড়াতাড়ি পাট শাকটা নরম হয়ে যাবে। সেই জন্য ফ্লেমটা আমি মিডিয়াম টু হাই করে রাখবো। আর এইভাবে একটু নেড়ে নেড়ে আলগা আলগা করে রাখবো, তা নাহলে একসাথে জড়িয়ে যাবে। এই পাট শাক ভাজাতে কিন্তু আমি কোনো ফোড়ন দিইনি। ফোড়নের কোনো দরকার হয় না। আর লবণও আমি আরও পরে দেবো। এখন লবণ দিলে আরও জল উঠে যাবে শাকে। প্রায় 4-5 মিনিট আমি একটু নেড়ে নেড়ে এরকম করেছি। দেখুন শাকটা। এবার স্বাদ মতো লবণ দেবো। শাক কিন্তু অনেক কমে গেছে, সেজন্য লবণটাও একটু কমই লাগবে। লবণটা মিশিয়ে দিয়েছি। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন একদম লো করে দিয়েছি। লো করে এবার আস্তে আস্তে করে কিছুক্ষণ সময় নিয়ে নিয়ে এই শাকটাকে ভাজতে হবে, তাহলেই শাকটা একদম মুচমুচে হয়ে যাবে। লো ফ্লেমে আরও 2-3 মিনিট ভেজে নিয়েছি। এখন একদমই শাকটা মুচমুচে হয়ে গেছে। এই শাক কিন্তু ভীষণ একসাথে লেগে যেতে চায়। একটু ছাড়িয়ে ছাড়িয়ে এরকম নেড়ে নেড়ে ভাজতে হবে। পাট শাক ভাজা তো আপনারা অনেকভাবেই খেয়েছেন। একবার এইভাবে করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। একদমই হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। কড়াই থেকে পাট শাক ভাজা নামিয়ে এরকম দেখুন ভাজা লঙ্কা এবং ভাজা বড়ি দিয়ে পরিবেশন করেছি। আপনারাও এইভাবে একবার করে খেয়ে দেখুন, খুব ভালো লাগবে। এই শাক ভাজাটা কিন্তু একটু বেশি করে করে এয়ারটাইট কন্টেনারে রাখলে বড়ি, লঙ্কা এবং শাক সব এরকমই থাকবে। ইচ্ছে করলেই 2-3 দিন খাওয়া যাবে। আমার এই শাক ভাজার রেসিপিটা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক আর শেয়ার করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।